আজকে রান্না করছি দেখুন, আপনাদের নিশ্চয়ই রান্না হয়ে গেছে। এই মাছগুলো আমি কালকে বেছে রেখেছিলাম। আজকে মাছের ঝোল হয়ে গেছে, কাঁচকলা আলু দিয়ে কাটা পোনার ঝোল হয়েছে। সেটা আর দেখালাম না, দেখাচ্ছি আপনাদেরকে ছোট্ট ছোট্ট মাছে উচ্ছে দিয়ে বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে উচ্ছে দিয়ে গা রসা রসা হবে। দারুণ লাগে, এতে কোনো মশলাই লাগবে না যদি ভাজাটা ঠিক করে করেন। আমি কিন্তু সবসময়ই বলি যে রান্নাটা যদি আপনি একটু ধৈর্য ধরে করেন, তা সামান্য রান্নাটাই অসামান্য হবে খেতে। শুধু দরকার একটু ধৈর্য। তা মানুষের জীবনেও তো তাই বলুন, এই সামান্য জীবনটা অসামান্য হয়ে উঠবে যদি আমাদের ধৈর্য থাকে আর সব কিছুকে মানিয়ে নিতে পারে। তাই তো না কি বলুন? অনেক কিছু মানিয়ে নিতে হয়, ছেলে মেয়ে, স্বামী বা নিজেকেও মানিয়ে নিতে হয়। আমাদের মন মানছে না এটা করার জন্য, কিন্তু আমরা করছি কেন না? আমরা নিজেকে নিজেরা মানিয়ে নিচ্ছি, সেই জন্য তো করতে পারছি। তাই এই অসামান্য সামান্য জিনিসটাই অসামান্য হয়ে উঠবে যদি ধৈর্য সহকারে রান্না করা হয়। সবই আমরা সবই বলো রান্নাকে দেখাই। যেমন ধরুন ভাত, অনেক কিছু উপকরণ হয় আর তার সাথে থাকে কি ভাত। আমাদের বাঙালিদের বিশেষ করে এখন অনেকের সুগার, অনেকের অনেক কিছু আছে, সেই ক্ষেত্রে অনেকে ভাত খায় না, রুটি খায়, কিন্তু সাধারণত প্রত্যেকের ঘরেই ভাত। ভাতের ওপরে আমরা কী করি, অনেক রকম উপকরণ দিয়ে খাই, কিন্তু ভাতটাকে বাদ দিয়ে নয়। তাই আমরা যেটাই করি জীবনটাকে বাদ দিয়ে নয়, সবই নতুন, সেই জীবনের ওপরে সাজিয়ে নিয়ে আবার নতুন করে একজনের সামনে প্রেজেন্ট হই। নর্মালি ওই রকম এই রান্নাবান্নাও তো ঠিক ওরকম, সবই পুরনো আবার সবই নতুন। কালকে যেটা খেয়েছি ঠিক আজকে সেই জিনিসটাই রান্না করব, কিন্তু একরকম হবে না, আলাদা রকম স্বাদ হবে। কেন রান্নাবান্না উপকরণের ওপরে যেমন ডিপেন্ড হয়, তেমনি কিন্তু রান্নার উপরেও ডিপেন্ড করে, ধৈর্যের উপরেও ডিপেন্ড করে। কিন্তু প্রত্যেক দিনই একই জিনিস রাঁধবেন, একই রকম স্বাদ হবে না। এটা ঠিক কথা তো? সামান্য জিনিসটাকে অসামান্য করতে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিলাম সুন্দর করে। আর এই সামান্য জিনিসটাকে অসামান্য করার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, আর দিয়ে দিলাম পেঁয়াজ। 5 ফোড়নটা লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজের সাথে সাথে দিয়ে দিলাম উচ্ছে। বেগুন আর আলুটা একটু পরে দেবো, উচ্ছেটা একটু বেশি দিয়েছি, কেন উচ্ছেটা না ভাজলে ভালো লাগবে না। আর আমার বৌমা বলে, আমার জননী বলে, তুমি তো তেল ছিটিয়ে দেবে। আপনারা দেখে বলুন, আমি কি তেল ছিটিয়ে রান্না করছি? এই দেখুন, দেখেছি মনে হচ্ছে যে আমি তেল ছিটিয়েই দিয়েছি। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম একটু হলুদ। আমি কিন্তু সব মশলাটাই সানরাইসের ব্যবহার করি, আর তেলটা ব্যবহার করি ইমাম। অনেক সময় মশলাও থাকে, ফরচুন থাকে, সব কিছুই আছে।
দেখছি তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়েছি বেগুন আর আলু, তার উপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। চলছে কষিয়ে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। আর কেন টমেটো দিয়েছি, কেন দিয়েছি বলুন তো, এই টমেটোটা কাটা ছিল। আজকে এমন কিছু মাটির ঝাড়লে যখন দিয়েছি তখন আর দেওয়া হয়নি। এটা ভাবছি নষ্ট হয়ে যাবে, ফেলে দেবো, তাই দিয়ে দিলাম। কিন্তু দেওয়া যায়। দেখুন, আমাকে বলে যে আমি খুব কম তেলে ছিটে দিয়ে দিয়ে রান্না করি আমার জন্মদিন, তাই আমি আপনাকে দেখালাম যে সত্যি কি ছিটে দিয়েই রাখছি না সত্যি ছিটে দিয়ে রান্না হয়। না হওয়ার কিচ্ছু নেই, করাই যায়। দেখে বলুন কষানো হয়েছে। এটাকে কিন্তু এইভাবে রাখলে আরও সুন্দর লাগবে। কিন্তু যেহেতু আমি মরুলা মাছ দিয়ে রান্না করব, তাই সেটা একটু জল তো দেবই। আর রসা রসা হবে, দেখুন বেগুন সবই গলে যাবে। আর সুন্দর হয়েছে কষানোটা, দারুণ একটা সেন্ট রয়েছে এর মধ্যে দিয়ে। এরকম করে সুন্দর করে যদি আপনি কষিয়ে রান্না করেন তাহলে আপনার মশলা লাগবে না। আবার কাঁচাও রান্না করলে ভালো লাগবে, কিন্তু আধ কষা রান্নাটা ঠিক ভালো হয় না। সেটাই আর কি আমি বলতে চাইছি। কাঁচা রান্না করুন, সেটাও ভালো লাগবে, আধ কষা রান্নাটা ভালো হয় না। এ খেয়ে দেখবেন অসামান্য রান্না, সামান্য জিনিস অসামান্য রান্না। খেয়ে দেখবেন বা বানিয়ে দেখবেন কত সুন্দর হয়। ঠিক আছে, আপনারা রান্না করুন, আর আমি রাখি। ভালো থাকবেন, আবার দেখা হবে। টাটা।